আমরা তো চলেছি নতুন একটা ভিডিও নিয়ে মুভি রিভিউ বস চ্যানেলে। তো আজকে একটা যে ইউটিউব অরিজিনালসের বিখ্যাত ইউটিউবার আশিস চাঞ্চলানি, আশিস দার হচ্ছে সেকেন্ড, মানে আশিসের হচ্ছে সেকেন্ড যে চ্যাপ্টার 2, একাকী চ্যাপ্টার 2 রিলিজ হয়েছে গতকাল। তো সেটার হচ্ছে রিভিউ করব। তো রিভিউ করার আগে আমি আগেই সবার আগে বলে দিই যে আশিস চাঞ্চলানি যারা হচ্ছে মানে কি বলে ফ্যান আছে, আমি নিজেও বলছি আশিস চাঞ্চলানি, ভুবন বাম, অমিত ভাড়ানা, ঠিক আছে, এদের হচ্ছে আমি খুব বড় ফ্যান। আমি সত্যি কথা বলতে কি, আমরা যখনই ইউটিউব দেখা শুরু করি, বা এদিকে হচ্ছে আমাদের কিরণ দা, ঠিক আছে, আমারই কিরণ দা বলবো না, কিরণ বলবো, কারণ আমার বা অরিত্র দা, ঠিক আছে, তো এদেরকেই অ্যাকচুয়ালি আমি ফোকাস করেছিলাম, ঠিক আছে। যখন আমি বলছি যে ইউটিউব যখন নতুন নতুন শুরু করি তখন এদেরকে দেখেছি, যেটুকু মানে ইউটিউবার যে জিনিসটা এদেরকে দেখে আমরা বুঝতে পারি। হয়তো এদের থেকে অনেক বড় বড় ইউটিউবার আছে, আমি সেটা নিয়ে কখনো বলবো না, বাট এদেরকে আমার ভালো লাগে এবং প্রত্যেকটা জিনিসে আমার এদেরকে আমি বেশি ফলো করি, ঠিক আছে। তো তাদের কাছে আমি একটাই কথা বলবো যে তার হলেও আমি সত্যিটাই বলবো, এবং আমি যেটা পার্সোনালি মনে করি যে যদি যদি হচ্ছে খারাপ হয় তো সেটা খারাপ বলবো, যদি ভালো, তো তাদের ফ্যানদেরকে একটা কথা গালি গালে, যদি কখনো ভিডিওটা ভাইরাল হয় ইন কেস, যদি যদি আমার ভিডিওতে ভিউজ খুবই লিমিটেডই হয়, তো যদি ইন কেস ভাইরাল হয়, আমি তাদের কাছে একটাই কথা বলবো যে তোমরা এসে গালি গালাজ করো না, ঠিক আছে, বা তোমরা খারাপ ভেবো না। এটা কিন্তু আমি আশিস কিন্তু মানে হিউম্যান বিংটা না, মানে খারাপ বলছি না আমি, যা তার একটা যে একাকি যে চ্যাপ্টার 2 বেরিয়েছে সেটা নিয়ে আমি কিন্তু রিভিউ করছি, সেটা কিন্তু মাথায় রেখো একটু প্লিজ কাইন্ডলি। আর দ্বিতীয়ত হচ্ছে যে এক্সপেক্টেড একটা জিনিস রয়েছিল, যে এক্সপেকটেশন যে ফার্স্ট পার্টটা হয়তো আমার খুব একটা ভালো লাগেনি, তো এক্সপেকটেশন ছিল যে সেকেন্ড পার্টটা হয়তো সে কিছু যদি চেঞ্জেসও করে বা কিছু যদি করে তা সেটা তো বেটার করবে। কিন্তু পার্সোনালি বলছি যে ফার্স্ট পার্টের চেয়ে যদি বলা হয় যে ফার্স্ট পার্ট যদি 10-এর মধ্যে 1 পায়, আমি কথার কথা বলছি, এটা 10-এর মধ্যে 2 পেয়েছে, এরকম একটা ব্যাপার। তো আমার তো ব্যাপারটা হচ্ছে যে তবু বলবো এটা কিছু ভালো দিক আছে, ক্লাইম্যাক্স সিনটা সত্যি কথা একটু ইন্টারেস্টিং লেগেছে, ভালো লেগেছে। এবং এই এটা হচ্ছে যে আর্ট হচ্ছে, মানে যে এর যেটা করছে সেটা হচ্ছে যে হিউজ অ্যাকচুয়ালি, মানে প্রচণ্ড প্রোডাকশন ভ্যালু প্রচুর হাই, ঠিক আছে। তো প্রোডাকশন ভ্যালু প্রচুর হাই, এর ফলে হচ্ছে আম, মানে সেটটা খুব ভালো বানিয়েছে, অনেক খরচা করেছে আমি এটুকু বলবো, এবং বাংলা সিনেমাতেও এত এই লেভেলে হয়তো প্রোডাকশন ভ্যালু দেখাতে পারেনি, সেই লেভেলে প্রোডাকশন ভ্যালুটা রয়েছে। এবং এইখানে স্টোরিটাতে হচ্ছে যে মেন হচ্ছে যে ওরা বুঝতে পারবে যে ভূত আছে বাংলোতে, ডিসকভার করে নেবে, এবং তারপর তারা সেখানে বেরোতে চাইবে, এবং তারপর তাকে ভূত ভয়, মানে ভয় দেখাবে, কীভাবে ভয় দেখাবে সেগুলো, বা বেরোতে পারবে কি না, নাকি এই পার্টে বেরোতে, চ্যাপ্টারে বেরোতে পারবে, নেক্সট চ্যাপ্টারে বেরোবে, সেগুলো সবই হচ্ছে ইউটিউবে দেখে নিও, ইউটিউব অরিজিনালসে একদম ফ্রিলি অ্যাভেলেবেল। তো আমি বলবো যে আমি এটা বেশি মানে রিভিল করবো না, তো দেখে নিও পারলে। তো এইটা নিয়ে হচ্ছে আমার যেটা মেন কনসার্ন, যেটা হচ্ছে যে এইটাতে আমরা ভয় পেতে চেয়েছিলাম, বাট বিশ্বাস করো কমেডি হয়ে গেছে, ঠিক আছে। তো আমার পার্সোনালি এটা মনে হয়েছে, এবং এর চেয়ে আমি বলবো যে বাংলাতে যে আমিষ বলে যেটা বেরিয়েছে, তো আমি কম্পেয়ার আগের দিনও করেছিলাম যে তার চেয়ে কিন্তু অনেক বেশি ভুতুড়ে এবং ভৌতিক লেগেছে, এবং অনেক বেশি বেটার লেগেছে, যেহেতু ইউটিউব অরিজিনালসেরই বেরিয়েছে। কম্প্যারিজন করা ঠিক নয়, তাও বলছি দুটো যেহেতু হরর অ্যাকচুয়ালি, ঠিক আছে, হরর কমেডি, এটা পিওর প্রপার, মানে একাকি হরর কমেডি, আর আমি ছিল প্রপারলি হরর। তো যাই হোক, আমরা এখানে হররটা দেখতে পাইনি, কমেডিটা দেখতে পেয়েছি। তো হয়তো পরের দিকে হয়তো সেটা হরর দেখতে পাবো, হয়তো মেবি, মোস্ট প্রবাবলি। তো এবং তারপরে হচ্ছে এখানে যেটা মেন কথা হচ্ছে যে আশিস, ব্যাপারটা আশিসের অ্যাক্টিং নিয়ে তো কোনো কথা হবে না, কারণ সে হচ্ছে এতদিন যেরকম কাজ করে এসছে সেই কাজটা যদি করে তাহলেই হচ্ছে কমেডি, যেহেতু আমার হরর ভয় লাগেনি, কমেডিটা লেগেছে, তো কমেডি তো আশিস এতদিন করে এসেছে, তো ওই জন্য হচ্ছে বেটার কেউ হতেই পারে না, তাহলে ওই জন্য তো নিশ্চয়ই ডেফিনেটলি একদম এ ক্লাস লেভেল অ্যাক্টিং করেছে। তো কিন্তু যে প্রবলেমগুলো হয়েছে সাপোর্টিং কাস্টগুলো, অ্যাকচুয়ালি সাপোর্টিং কাস্ট এখনকার দিনে দেখতে পাচ্ছি যে বিভিন্ন রিয়েলিটি শো হোক বা বিভিন্ন এই টাইপের জিনিসে, যেখানে হচ্ছে যে দেখতে পাচ্ছি সাপোর্টিং কাস্টগুলো যেটা প্রবলেম হচ্ছে, এরা কিন্তু কেউ থিয়েটার থেকে, আমি বেশিরভাগ, আমি যেটুকু জানি না, হয়তো হতে পারে, এরা হয়তো বেশিরভাগ থেকে থিয়েটার থেকে আসেনি, এরা ইনফ্লুয়েন্সার হয়ে কোভিডের টাইমে এরা হচ্ছে মানে বিভিন্ন রকম রিলস বানিয়ে হচ্ছে পপুলার হয়েছে, আমার যেটুকু মনে হয়েছে। তো এরা, আমি জানি না, এরা অ্যাক্টিং, ইভেন কমেডিটা হচ্ছে যে কমেডিগুলো করছে সেটা নর্মাল কমেডি, বিশাল যে হাইফাই লেভেলে কমেডি করছে সেটা মনে হচ্ছে হ্যাঁ চোখ চোখ ধাঁধার একটা কমেডি বা পেট ফাটিয়ে দেওয়ার মতো কমেডি, সেটা নয় কিন্তু। তাহলে ব্যাপারটা হচ্ছে এদের ওই বোঝা যাচ্ছে যে এরা যখনই অ্যাক্টিং লেভেলে চলে এসে তখনই কিন্তু এদের ওই দুর্বলতাটা কিন্তু মানে নোটিস করছে। তো দুর্বলতা এদের নোটিস হচ্ছে, ডেফিনেটলি নোটিস করছে সবাই, ইভেন আমি কেন, সবাই যারা যারা মোটামুটিভাবে একটু অ্যাক্টিং বুঝে, বোঝা যাচ্ছে যে এরা ওই 30 সেকেন্ড, 40 সেকেন্ড, 50 সেকেন্ড এবং মানে এইটুকু টাইমের জন্য হচ্ছে, মানে এরা অ্যাক্টিং করেছে, মানে ওই লেভেলে অ্যাক্টিং করেছে, ওরা ওই ডিপ লেভেলে অ্যাক্টিং করতে পারেনি, সেখানে কিন্তু পুরো বোঝা যাচ্ছে যে এদের ডেপথটা অনেকটাই কম। তো
তো ব্যাপারটা স্টোরিটা নিয়ে আমি কিছুই বললাম না, স্টোরিটা যেটুকু বলা সেটাই বললাম। তো স্টোরিটা নিয়ে তো অ্যাক্টিং পারফরমেন্স নিয়ে আশিসের যথেষ্ট ভালো, সাপোর্টিং কাস্টের অ্যাক্টিং খুবই বাজে। এবং তারপরে গল্প নিয়ে সত্যি কথা বলতে গল্পটাকে প্রোগ্রেসিভ হওয়া দরকার, কিন্তু গল্পটাকে এতটাই মানে কি বলবো, প্রোগ্রেসিভের জায়গায় মনে হচ্ছে যেন থমকে দিয়েছে একটা গল্পটা রয়েছে, ঠিক আছে, মানে থমকে থমকে যাচ্ছে। এবং যেটা হচ্ছে যে আগের পার্টের সাথে যে ট্রানজিশন ভাবে যেটা আছে, সেই ট্রানজিশন লেভেলটার মিসিং এখানে। তো আমার ওইটা মানে যে ডিরেক্টর হোক যেই হোক, যেটা ওই জিনিসটা তোমাকে বুঝতে হবে। তুমি এটা কোনো শর্ট মুভি বা শর্ট রিল বের করছো না যে ঠিক আছে চলো ভাই করে নিচ্ছি। এখানে প্রোডাকশন ভ্যালু যেহেতু হাই আছে, তো অ্যাটলিস্ট এটুকু এক্সপেক্ট করা যায় যে এখানে অন্তত স্টোরিটাকে ট্রান্সপারেন্টলিভাবে নিয়ে আসা উচিত ছিল। তো আমার এটা একটা প্রবলেম মনে হয়েছে আমার। আর তারপরে হচ্ছে আরেকটা যেটা হচ্ছে যে মানে কি বলবো, মিউজিকটা ঠিক আছে, মানে মিউজিক আগেরটার একই দুটো বিজিএম, তো মিউজিক নিয়ে খুব একটা যে বিশাল হাইফাই এক্সপেকটেশন ঠিক আছে। লাইট অ্যান্ড ওয়ার সিনেমাটোগ্রাফিও মোটামুটি, যেহেতু বললাম যে বাজেট যেহেতু হাই আছে, সেট যেহেতু হাই আছে, সিনেমাটোগ্রাফি কিন্তু যথেষ্টই ভালোই লেগেছে। তো যেটা দরকার অ্যাকচুয়ালি সিনেমাটোগ্রাফি সবই ভালো আছে, শুধুমাত্র যেটা দরকার সেটা হচ্ছে হরর কমেডিতে একটু ভয় একটু হাসি দেবে। তো ভয়টা নেই, হাসিটা রয়েছে, এটাই হচ্ছে ব্যাপার যেটা দেখতে। তো যাই হোক, এটা অলমোস্ট 44 মিনিটের একটা এপিসোড। তো এটা ইউটিউবে ফ্রিতে দেখা আছে, তো দেখে নিও। এবার অনেকেই বলবে যে তুমি তো কিরকম রিভিউ করছো, তুমি হচ্ছে তোমার ব্যাকগ্রাউন্ড নিয়ে তুমি কী করছো। আমি একটাই জিনিস বলবো যে আমার রিভিউ দেওয়াটা কাজ, এবং আমি আমি আলটিমেটলি হচ্ছে যে আমি রিভিউটা আমার পার্সোনাল ওপিনিয়নটাকে আমি মানে এক্সপ্রেস করতে পারছি, এটা হচ্ছে ম্যাটার করে। তো আমার মনে হয়েছে যে আমার মানে আমি কোনো ভুল এখানে নয় মনে হচ্ছে। তো যাই হোক, আমার তো রিভিউটা হচ্ছে আমার যেটা দরকার। তো তোমরা যদি অলরেডি দেখে থাকো ইউটিউবে, কেমন লেগেছে সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানো। যদি না দেখে থাকো কাইন্ডলি দেখে, যদি দেখতে ইচ্ছে হয় দেখেও, বা আশিসের যদি ফ্যান হও দেখে এসে জানিও কেমন লেগেছে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটু লাইক কমেন্ট শেয়ার করো। আর যদি চ্যানেল তো ডেফিনেটলি তুমি নতুন, তো একটু সাবস্ক্রাইবটা করে আমাকে সাপোর্ট করো। আর দেখা হচ্ছে আরও পরের ভিডিওতে। তো ভালো থেকো, টেক কেয়ার, টাটা, বাই বাই।